আপনি কি জানেন আপনার মাসিক আয়ের মাত্র ২০-৩০% সঠিকভাবে সঞ্চয় করলে ৫ বছরে স্বাধীনতা পাওয়া সম্ভব? আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশের যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী ৫ বছরে আর্থিকভাবে স্বাধীন হতে পারে। এটি কোনো স্বপ্ন নয়, এটি পরিকল্পনা, নিয়ম এবং বিনিয়োগের ফলাফল। প্রথম ধাপ হল আপনার অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয়, খরচ নিয়ন্ত্রণ ও বিনিয়োগ করা জরুরি। যেমন ৩০,০০০ বিডি মাসিক আয় থাকলে তার থেকে ১০,০০০ থেকে ১৫,০০০ বিডিটি সঞ্চয় করা সম্ভব। মনে রাখবেন, আপনি যা আয় করেন তা নয়, আপনি কতটা সংরক্ষণ করেন তা গুরুত্বপূর্ণ। প্রথমে মাসিক আয় ও খরচ লিপিবদ্ধ করুন। অপ্রয়োজনীয় খরচ যেমন বাইরের খাবার, বিলাসী জিনিস কমান। খরচের একটি অংশ সবসময় সঞ্চয় ও বিনিয়োগের জন্য রাখুন। উদাহরণ, যদি আপনার মাসিক খরচ ১৫,০০০ বিডিটি হয়, তবে বাকি ১৫,০০০ বিডিটি সঞ্চয় ও বিনিয়োগ করুন। একটি স্থিতিশীল বেতন থাকা জরুরি, তবে আয় বাড়ালেও সমান গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা পার্শ্ব আয় শুরু করুন, যেমন গ্রাফিক ডিজাইন, অনলাইন টিউশন বা ইউটিউব চ্যানেল। দক্ষতা বাড়ালে বেতনও বৃদ্ধি পাবে। সঞ্চয় হল আপনার ভবিষ্যতের নিরাপত্তা। শুধুমাত্র ব্যাংকে রাখা যথেষ্ট নয়, বিনিয়োগ করুন। বাংলাদেশের কনটেক্সটে এফডিআর, ওয়েজ আর্নার বন্ড, স্টক মার্কেট বা প্রপার্টি ভালো অপশন। উদাহরণ, ডিবিবিএল ব্যাংক এফডিআরে ১০ লাখ বিডিটি ৬% সুদে রাখতে পারেন। যমুনা ব্যাংক ওয়েজ আর্নার বন্ড বা ইসলামী ব্যাংক ডিপিএসে মাসিক সঞ্চয় শুরু করুন। ঋণ আপনার স্বাধীনতার বড় বাধা। অপ্রয়োজনীয় ক্রেডিট কার্ড বা লোন এড়ান। পূর্বের ঋণ দ্রুত পরিশোধ করুন। উদাহরণ, মাসে ৫,০০০ বিডিটি ঋণ পরিশোধ করলে দীর্ঘমেয়াদে সুদ কমে। সঞ্চয় ও বিনিয়োগ স্বয়ংক্রিয় করুন, যেমন প্রতি মাসে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ১০,০০০ বিডিটি সরাসরি ডিপিএস বা এফডিআরে পাঠান। এটি আপনাকে খরচ কমাতে এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে। স্বয়ংক্রিয়তা মানে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে হবে না। একাধিক আয়ের উৎস থাকলে ঝুঁকি কমে। উদাহরণ, মাসিক বেতন প্লাস ফ্রিল্যান্সিং প্লাস ইউটিউব প্লাস প্রপার্টি ভাড়া। একমাত্র মাসিক বেতনেই নির্ভর করবেন না, বিভিন্ন উৎস থেকে আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বাংলাদেশ স্টক মার্কেট ছোট বিনিয়োগের জন্য ভালো। শুরুতে ৫০,০০০ বা ১ লাখ বিডিটি বিনিয়োগ করুন। প্রপার্টি বা জমি কিনতে পারলে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন আসে। রিস্ক কমানোর জন্য কিছু অর্থ এফডিআর বা ডিপিএসে রাখুন। সঠিক মিশ্রণ আপনাকে নিরাপদ এবং লাভজনক রাখবে। প্রতি মাসে আপনার আয়, খরচ, সঞ্চয় ও বিনিয়োগ পর্যালোচনা করুন। কোন খাতে অতিরিক্ত খরচ হচ্ছে তা খুঁজে বের করুন। উদাহরণ, মাসে ২০,০০০ বিডিটি খরচ বেশি হলে পরের মাসে খরচ কমান। ৫ বছরের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট সঞ্চয় বড় ফলাফল দেয়। সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। উদাহরণ, যদি প্রতি মাসে ১৫,০০০ বিডিটি সঞ্চয় করেন এবং ৬% সুদ পান, ৫ বছরে মোট প্রায় ১০ লাখ বিডিটি হবে। সঠিক পরিকল্পনা, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে আপনি ৫ বছরে আর্থিক স্বাধীন হতে পারেন। আজ থেকেই শুরু করুন। মাসিক ১০ বা ১৫,০০০ বিডিটির সঞ্চয় ও বিনিয়োগ শুরু করুন। আর্থিক স্বাধীনতা আপনার হাতের নাগালে। মনে রাখবেন, এটি কোনো গেম নয়, এটি একটি বাস্তব পরিকল্পনা। আজ থেকে আপনার সিদ্ধান্তই আপনাকে স্বাধীন করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।